আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ইজেন, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 38 টাকা 10 পয়সা। তো আমরা শুরুতেই দেখি এটা আইপিওতে আসার পরপরই একটা 5 ওয়েভ স্ট্রাকচার তৈরি করে। তো এই প্রথম দেখলাম যে আইপিওতে আসার পরে 5 ওয়েভ স্ট্রাকচার তৈরি করলো। এটার অর্থ হলো ভবিষ্যৎ ভালো। আফটার কারেকশন, বর্তমানে যা কিছু চলছিল সবই ওই 5 ওয়েভের পরে কারেকশন হোক আর যাই হোক, এটার ভবিষ্যৎ ভালো। যেহেতু শুরুতেই একটা 5 ওয়েভ স্ট্রাকচার তৈরি করেছে, তাহলে ভবিষ্যৎ ভালো। এখন আমরা কারেকশনের প্রথম বাহুটা ডাউন দেখলাম এবং দ্বিতীয় বাহুটা প্রায় ডাবল টপের কাছাকাছি গেছে, তাহলে এটা ফ্ল্যাট কারেকশন হইলে 3 এটা 3 ওয়েভ, এটা সেকেন্ড যে বাহুটা বি এটা 3 ওয়েভ, দেন সি হবে 5টা বাহুতে হওয়ার কথা। তাহলে আমরা দেখছি যে একটা বাহু, প্রথম বাহুটা কমপ্লিট, দেন 2, এরপরে আছে এখানে 3। এখন 4 এবং 5 5টা বাহু কমপ্লিট করলে পরে আমরা কনফিডেন্সের সাথে ট্রেড করতে পারতাম। এখন এখানে যে একটা পুল ব্যাক আছে, এই পুল ব্যাকের এটা ওয়েভ 2, এটাই সর্বশেষ। ম্যাক্সিমাম সাধারণত এই সমস্ত জায়গার নিচে ডিউরিং কারেকশন প্রাইস যায় না বা যেতে পারবে না, এমন কোনো বাধা নাই। তবে এটাই মোটামুটিভাবে মোর দেন 90% কেসে এক্সট্রিম। এই জায়গাতে এসে প্রাইসটা মুভ করলে ভালো হইতো। আরেকটা হলো যে এখানে আমরা প্রাইস গ্যাপ দেখতে পাচ্ছি, গ্যাপটা ফিল আপ করে উঠলেও আমাদের অনেক কনফিডেন্সের সাথে ট্রেড করতে পারতাম। তা আপনারা দেখবেন যে এসপিসিএল এর এইরকম উইকলি চার্টে প্রাইস গ্যাপ ফিল করার পরেই একটা কাউন্টার ট্রেন্ড আমরা পেয়েছিলাম। এনিওয়ে, তো আমরা ই জেনারেশনে আছি। এখন আমাদের গত 2 সপ্তাহে টার্নওভার ভালো ছিল এবং গেল সপ্তাহের আগের সপ্তাহে খুব ভালো ক্যান্ডেল দিয়েছে। এখন এই স্টকের জন্য ফ্লোর প্রাইস ছিল 45 টাকা 20 পয়সা। তাহলে এই ফ্লোর প্রাইস থেকে ইমিডিয়েটের যে টপ আছে 47 টাকা নাগাদ, এই জোনটাতে শেয়ারের সাপ্লাই আছে, এই জোনটাতে সাপ্লাই আছে। সো আমরা ট্রেড নিলে পরে বা ট্রেডিং এ থাকলে পরে এই জোনটা হচ্ছে লো 45 টাকা 20 পয়সা ফ্লোর প্রাইস এবং তার জাস্ট একটা ইমিডিয়েট একটা টপ ছোট্ট 47 টাকার মতো আছে। এই জোনটাতে ফ্লোর প্রাইস আছে। আমরা এই টপ থেকে যে
করলো, তার মানে এই 38.2% ফিবোনাসি লেভেলে এই সমস্ত জায়গায় একটা আমরা বলছি যে সাপ্লাই আছে। সুতরাং এই জায়গাটা খুব যত্ন সহকারে আমাদের মনিটরিং করতে হবে। আর গেল তাহলে আরেকটা হইল যে আমরা বলেছি এর ভবিষ্যৎ ভালো, তো ভবিষ্যৎ ভালো হইলে পরে এই যে শুরুতে যে 5 ওয়েভ স্ট্রাকচার হইল, এই 5 ওয়েভ স্ট্রাকচারের আলোকে নিদেন পক্ষে খুব কম করে হইলে আমাদের প্রাইস টার্গেট হবে যখন মোটিভ হবে ঊর্ধ্বমুখী, র্যালি দিবে, র্যালিতে তার টার্গেট হচ্ছে 85 টাকা এবং এটা 118 টাকা পর্যন্ত চলে যেতে পারে। তো এটা আমরা কি করে বুঝবো? যখন এই যে ওয়েভ 2টাকে যেদিন ক্লোজিং বেসিসে এই ওয়েভ 2টাকে মার্কেট প্রাইস ভাঙতে পারবে, সেই দিন আমরা বুঝবো যে আমাদের ফার্স্ট অ্যান্ড মিনিমাম টার্গেট হচ্ছে 85 টাকা এবং সেকেন্ডারি টার্গেট হচ্ছে 118-120 টাকা অ্যাপ্রক্সিমেটলি। তাহলে আগামী সপ্তাহে আমাদের প্রথম মনিটরিং এর জায়গাটা হচ্ছে এই যে ফ্লোর প্রাইস থেকে যে ইমিডিয়েট টপ আছে, ফ্লোর প্রাইস ছিল 45 টাকা 20 পয়সা থেকে প্রায় 47 টাকা 70 পয়সা, এই জোনটাই সাপ্লাই জোনটাকে ভালো করে অবজার্ভ করতে হবে। এখানে সাপ্লাই আছে, এই সাপ্লাইটাকে কনজিউম করতে পারলে মার্কেট বুলিশ, মার্কেট প্রাইসটা বুলিশ ট্রেন্ডে যাবে। অ্যান্ড পার্টিকুলারলি অ্যাগেন আরেকটা আমাদেরকে সাহায্যকারী হিসাবে থাকছে এই ওয়েভ 2 এর টপটা, এটা আছে 58 টাকা 10 পয়সা। এ আমাদেরকে আরো সাহায্য করবে যে সত্যি সত্যি এটা র্যালি দিতে পারবে কি না, অ্যাটলিস্ট কমপক্ষে 85 টাকা পর্যন্ত। তাহলে এই লেভেলগুলা আমরা যত্ন সহকারে আগামী দিনগুলাতে অবজার্ভ করব, মনিটরিং করব, এই প্রত্যাশায় আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।